সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পাইথনের ভেরিয়েবল নিয়ে কথা বলবো। সো ভেরিয়েবল জিনিসটা আসলে কি, এটা কিভাবে কাজ করে সেটা আমাদের জানাটা খুবই প্রয়োজন। কারণ হচ্ছে আমরা যখন প্রোগ্রামিং করব পাইথনে, তখন আমাদের অনেক ক্ষেত্রেই ভেরিয়েবল ডিক্লারেশন করার প্রয়োজন হবে এবং সেই ভেরিয়েবলের ভিতরে আমাদের অনেক টাইপসের ডাটা রাখতে হবে। সো চলো আমরা এই মুহূর্তে দেখে নিই যে আসলে পাইথন ভেরিয়েবলটা কি এবং এটা কিভাবে কাজ করে। সো পাইথন ভেরিয়েবলটা কিভাবে কাজ করে সেটা আরো ভালোভাবে বোঝার জন্য আমরা একটা অনলাইন প্ল্যাটফর্মে চলে গেলাম, সেটা হচ্ছে w3schools.com। সো চলো আমরা দেখে নিই যে আসলে পাইথন ভেরিয়েবলস বলতে আসলে কি বোঝানো হয়েছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভেরিয়েবলসটা আসলে কি। ভেরিয়েবলস আর কন্টেইনার্স ফর স্টোরিং ডাটা ভ্যালুস। দ্যাট মিন্স আমাদের ভেরিয়েবলটাকে একটা কন্টেইনার হিসেবে ভাবতে হবে। সো আমরা এখানে অনেকগুলো ডাটা বা অনেকগুলো ভ্যালু আমরা কি করতে পারবো, স্টোর করতে পারবো কন্টেইনারের ভিতরে, দ্যাট মিন্স ভেরিয়েবলের ভিতরে। সো ভেরিয়েবলটাকে আমি যদি আরো ভালো মতো তোমাদের বুঝাতে চাই, তাহলে তোমরা এটাকে একটা মেমোরি কার্ডের সাথে তুলনা করতে পারো। আমরা নর্মালি একটা মেমোরি কার্ডে কি করি, যে আমরা যে কোনো ধরনের ডেটা বা ইনফরমেশন সেই মেমোরি কার্ডে আমরা রাখতে পারি। আমরা চাইলে কোনো ছবি, কোনো ভিডিও বা কোনো ডক ফাইল, যে কোনো জিনিস আমরা একটা মেমোরি কার্ডে রাখতে পারি এবং আমাদের প্রয়োজন হলে সেটাকে আমরা এডিট করতে পারি বা ডিলিট করতে পারি। সো ভেরিয়েবল, পাইথনের এই ভেরিয়েবল কনসেপ্টটা অলমোস্ট সিমিলার। সো ভেরিয়েবল হচ্ছে একটা বাস্কেট, যেখানে আমরা চাইলে আমাদের ইচ্ছে মতো আমাদের প্রয়োজনীয় যে ডকুমেন্ট গুলো আছে সেগুলো আমরা রাখতে পারবো। সো অ্যাকচুয়ালি ভেরিয়েবলটা কেন প্রয়োজন হয়, কারণ আমরা যখন কোনো একটা প্রোগ্রাম করব তখন আমাদের বিভিন্ন ধরনের ভ্যালু অ্যাসাইন করতে হবে। সেই ভ্যালুর মানটা আমরা ওই ভেরিয়েবলের ভিতরে রেখে দিতে পারি। সো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই, তাহলে আমাদের কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হবে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এক্সাম্পল আছে, x = 5। সো x = 5, এটা বলতে আসলে কি বোঝানো হয়েছে, যে আমাদের x এর মানটা হচ্ছে আমাদের 5। এবং আরেকটা আমি এখানে ভেরিয়েবল দেখতে পাচ্ছি y = জন। সো এই যে x = 5 এবং y = জন, এটা বলতে আসলে এখানে কি বোঝানো হয়েছে, আমার এখানে বোঝানো হয়েছে যে জন যে নামটা আছে, দ্যাট মিন্স এই যে স্ট্রিংটা আছে, এই স্ট্রিংটা আমার এখানে কোথায় যাবে, y এর ভিতরে যাবে। দ্যাট মিন্স এই জন, এই ভ্যালুটা আমাদের কোথায় যাবে, এই যে y নামের যে ভেরিয়েবলটা আছে সেটার ভিতরে স্টোর করা থাকবে। ঠিক সিমিলার ভাবে x = 5, সো এই যে 5, দ্যাট মিন্স এটা একটা ভ্যালু, এটা একটা মান। এই মানটা আমি কোথায় রাখছি, এই মানটা আমি রাখছি x নামের একটা ভেরিয়েবলে। তার মানে আমি বুঝতে পারলাম যে x নাম দিয়ে আমি একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করেছি এবং y নাম দিয়ে আমি আরেকটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করেছি। সো এখন যদি আমি প্রিন্ট করি, দ্যাট মিন্স আমি যদি আমার আউটপুটটা দেখতে চাই, আমি সরাসরি ট্রাই ইট ইউরসেলফস এ তোমাদের দেখাচ্ছি যে এখানে আমি যদি x = 5 রেখেছি এবং y = জন রেখেছি। সো এই প্রিন্ট এক্স, এই প্রিন্ট এক্স দ্বারা আসলে কি বোঝানো হয়েছে। সো আমরা জানি যে এক্স এর মান অলরেডি আমি ডিক্লেয়ার করে দিয়েছি যে এক্স এর মান হচ্ছে 5। ওকে, সো যখন আমি প্রিন্ট করতে চাচ্ছি, মানে আমার আউটপুট বক্সে যখন আমি প্রিন্ট এক্স লিখে দিলাম, তার মানে আমি এক্স কে প্রিন্ট চাচ্ছি না, এক্স এর যে ভ্যালুটা আছে সেটাকে আমি প্রিন্ট করতে চাচ্ছি। সো আমরা জানি যে এক্স এর মান আমাদের 5। সো আমি যখন প্রিন্ট এক্স লিখবো তখন আমার আউটপুটে কত দেখাচ্ছে, 5 সংখ্যাটি প্রিন্ট হয়ে গেল। সো প্রিন্ট যখন আমি ওয়াই লিখেছি, দ্যাট মিন্স ওয়াই কথাটা প্রিন্ট হবে না, ওয়াই এর ভিতরে যেই ভ্যালুটাকে অ্যাসাইন করা আছে আমরা অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছি যে ওয়াই এর কি, ওয়াই এর ভিতরে কোন কথাটা থাকবে, জন স্ট্রিংটা থাকবে, মানে জন যে নামটা আমি সেট করে দিয়েছি সেই জন কথাটা থাকবে, কার ভিতরে থাকবে, ওয়াই এর ভিতরে থাকবে। সো আমি যখন প্রিন্ট ওয়াই লিখছি তখন আমার জন কথাটা আমার এখানে প্রিন্ট হচ্ছে, দ্যাট মিন্স ওয়াই কথাটা প্রিন্ট হচ্ছে না, ওয়াই এর ভ্যালুটা প্রিন্ট করছে। সো এটা বেসিক্যালি এটা হচ্ছে একটা ভেরিয়েবল। সো আমরা চাইলে ভেরিয়েবলের নাম যে শুধু এক্স আর ওয়াই নিতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আমরা চাইলে যে কোনো নামে আসলে চাইলে ভেরিয়েবল নিতে পারি। চলো আমরা সরাসরি দেখিনি যে আসলে ভেরিয়েবল জিনিসটা কি এবং এটা মানে কিভাবে আসলে কাজ করে। সো এখন আমি যদি একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে চাই, সাপোজ আমি একটা ভেরিয়েবলের নাম দিলাম মাই ভেরিয়েবল ইকুয়াল টু, আমি সাপোজ একটা স্ট্রিং ভ্যালু নিতে চাচ্ছি যেটা কিনা আমার মাই ভেরিয়েবল, এই ভেরিয়েবলটার ভিতরে স্টোরেজ অবস্থায় থাকবে, স্টোর করে রাখতে চাই। সাপোজ আমি আমার নামটা রাখলাম শরীফ। ওকে,
সো আমি কি করলাম যে মাই ভেরিয়েবল ইকুয়াল টু শরীফ, তার মানে আমি মাই ভেরিয়েবলের ভিতরে শরীফ যে স্ট্রিংটা আছে সেটাকে আমি স্টোর করে রাখলাম। এখন আমি যদি এটাকে রান করি তাহলে কি হবে আমরা একটু দেখি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার এটাকে কি ইনভ্যালিড দেখাচ্ছে, দ্যাট মিন্স আমার এখানে প্রবলেম আছে। কি প্রবলেম? যে শরীফ ইজ নট ডিফাইন্ড। তার মানে আমরা দেখতে পাচ্ছি নেম ইরর দেখাচ্ছে এবং সেখানে লেখা আছে শরীফ ইজ নট ডিফাইন্ড, দ্যাট মিন্স আমি এটাকে ডিফাইন করিনি। সো ডিফাইন করার জন্য যেটা করতে হয়, যখনই আমরা একটা ভেরিয়েবল নিব তখন একটা স্ট্রিং টাইপের যদি ভেরিয়েবল হয়, স্ট্রিং বলতে আমি এখানে বুঝিয়েছি ক্যারেক্টার টাইপের, যেমন SHARIF, এখানে অনেকগুলো অ্যালফাবেট একসাথে আছে। সো এই ক্যারেক্টার গুলাকে যখন আমরা স্টোর করতে চাই কোন একটা ভেরিয়েবলের ভিতরে, তখন আমাকে এটাকে কি করতে হবে, আমাকে কোটেশন দিতে হবে। ঠিক আছে, আমি এখানে সাপোজ আমি এখানে ডাবল কোটেশন ইউজ করলাম। ওকে, সো যখন আমি ডাবল কোটেশন ইউজ করছি তখন আমার এটাকে আর কি করবে না, দেখো আমাকে তখন এটা আর ইরর দেখাবে না। কারণ হচ্ছে আমার এটা কি, আমি রান বাটনে ক্লিক করলাম এবং কোনো ইরর দেখাচ্ছে না, বাট আমার প্রোগ্রামটা এতটুকু রান হয়েছে কিন্তু আমি কোনো আউটপুট পাচ্ছি না। কারণ হচ্ছে আমি এখনো কোনো প্রকার প্রিন্ট ফাংশন আমি এখানে ইউজ করিনি, দ্যাটস ওয়াই আউটপুটটা শো করছে না। কিন্তু আমার প্রোগ্রামে কোনো ইরর বর্তমানে নেই। কেন নেই? কারণ হচ্ছে আমি পাইথনের যে রুলস বা রেগুলেশন যেটা আছে, যে যখনই আমরা কোনো একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করব বা ভেরিয়েবলের ভিতরে কোনো একটা ভ্যালুকে আমরা অ্যাসাইন করব, একটা মান রাখবো, একটা ভ্যালু রাখবো, তখন এটাকে যদি স্ট্রিং টাইপের হয়, মানে এরকম অ্যালফাবেট গুলো যদি থাকে, ক্যারেক্টার ওয়াইজ যদি থাকে, তাহলে আমাকে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের ভিতরে রাখতে হবে, যেটা আমরা করেছি। এই কারণে আমাদের কোনো ইরর দেখাচ্ছে না। এখন আমি যদি এটাকে যদি প্রিন্ট করতে চাই, সাপোজ আমি এখানে প্রিন্ট করলাম, প্রিন্ট কথাটা লিখলাম, দ্যাট মিন্স প্রিন্ট হচ্ছে একটা ফাংশন। এখন এই প্রিন্ট ফাংশনের ভিতরে আমি এখন কি লিখতে চাই, মাই ভেরিয়েবল। ওকে, আমি এখন জাস্ট এই মাই ভেরিয়েবলটা আমি কপি করে নিলাম, জাস্ট এখানে পেস্ট করলাম এবং ব্রেকেটটা আমি ক্লোজ করলাম। সো প্রিন্ট মাই ভেরিয়েবল লিখলাম। এখন আমার আসলে কি প্রিন্ট হবে? আমরা তো গত ক্লাসে আগে দেখেছিলাম যখন প্রিন্ট ফাংশনের ভিতরে যদি আমি কোনো কিছু লিখি তাহলে সরাসরি সেটা কি হচ্ছে, প্রিন্ট হয়ে যায়। সো আমি একটু রান করে দেখি, আমি রান করে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার আউটপুট বক্সে এখানে আমরা শরীফ কথাটা প্রিন্ট হয়েছে। দেখো আমার কিন্তু মাই ভেরিয়েবল এই কথাটা কিন্তু আমার প্রিন্ট হয়নি, আমার প্রিন্ট হয়েছে মাই ভেরিয়েবলের আন্ডারে যে ভ্যালুটা, সেই ভ্যালুটা প্রিন্ট হয়েছে। কেন? আমি প্রথম লাইনে আমি ডিক্লেয়ার করে দিয়েছি যে শরীফ এই কথাটা আমার বাস্কেট তথা মাই ভেরিয়েবলের ভিতরে আমি ঢুকিয়েছি। সো এখন মাই ভেরিয়েবলের ভিতরে যা আমি রেখেছি সেটাই আমার এখন কি হবে, প্রিন্ট হবে। দ্যাট মিন্স এই প্রিন্ট ফাংশনের ভেতরে আমি মাই ভেরিয়েবলটাকে কল করেছি, যে আমি প্রিন্ট করতে চাই, আমি আউটপুট বক্সে কিছু একটা প্রিন্ট করে দেখাতে চাই। আমি কি দেখাতে চাই? মাই ভেরিয়েবলটাকে দেখাতে চাই। সো আমি মাই ভেরিয়েবলকে কল করলাম যে ঠিক আছে মাই ভেরিয়েবলের ভিতরে যা আছে সেটা আমাকে প্রিন্ট করে দেখাও। সো এখন মাই ভেরিয়েবলের ভিতরে একটা স্ট্রিং আছে, একটা নাম আছে, সেই নামটা আমাদের এখানে আউটপুট বক্সে আমার এখানে দেখিয়েছে। আচ্ছা, এখন আমি বলেছিলাম যে প্রিন্ট ফাংশন ইউজ করার পরে যদি আমরা এখানে যদি কোটেশন ইউজ করতাম, প্রিন্ট ফাংশন ইউজ করার পরে যদি আমরা এখানে কোটেশন ইউজ করতাম তাহলে কি হতো। সাপোজ আমি এখানে তোমাকে দেখাচ্ছি যে একটা কোটেশন আমি এখানে ইউজ করলাম, ঠিক আছে, তার মানে ডাবল কোটেশন ইউজ করার পরে যদি আমি এখন রান অপশনে ক্লিক করি তাহলে আমার আউটপুটটা কেমন আসবে আমরা একটু দেখে নিই। সো আমি এখানে রান অপশনে ক্লিক করলাম, এখন আমার আবার আউটপুটটা দেখাচ্ছে মাই ভেরিয়েবল। তাহলে কেন এই কাজটা হলো? তার মানে আমি যখন প্রিন্ট ফাংশনটা ইউজ করার পরে যদি আমি কোটেশনের ভিতরে আমি যাই লিখি, ইট ডাজন্ট ম্যাটার যে আমি মাই ভেরিয়েবল লিখলাম নাকি অন্য কিছু লিখলাম। সাপোজ মাই ভেরিয়েবলের পরে দেখো আমি অনেক কিছু উল্টাপাল্টা লিখলাম। ওকে, সো এখন যদি আমি আবার রান করি তার মানে হচ্ছে আমার দেখো মাই ভেরিয়েবলের পরে যেই লেখাগুলো আমি এখন লিখলাম ওই লেখাগুলো সহ প্রিন্ট হয়েছে। দ্যাট মিন্স আমরা বুঝতে পারছি যে প্রিন্ট ফাংশনটা ইউজ করার পরে যদি আমরা ডাবল কোটেশনের ভিতরে বা সিঙ্গেল কোটেশনের ভিতরে আমরা যাই লিখে দিব সরাসরি সেই জিনিসটাই প্রিন্ট হবে। আর যদি আমরা কোটেশন ইউজ না করি, প্রিন্টের পরে যদি আমি উপরে উল্লেখিত যে মাই ভেরিয়েবল যেটা আমি লিখেছি সেটাকে যদি আমি কল করি তাহলে তার ভেতরে যেই ভ্যালুটাকে অ্যাসাইন করা আছে বা যে ভ্যালুটাকে আমি রেখেছি তাহলে শুধুমাত্র সেই ভ্যালুটাই আমার এখানে প্রিন্ট হবে। ওকে, সো আমি এখন এটা কেটে দিচ্ছি। আর মাই ভেরিয়েবলের ভিতরে আমি নামের পরিবর্তে এখন আমি একটা কি নাম্বার নিতে চাচ্ছি। সাপোজ আমি শরীফ কথাটাকে কেটে দিচ্ছি, আমি কিছু র্যান্ডমলি কিছু ডিজিট নিলাম। সো এখন যদি আমি প্রিন্ট করি মাই ভেরিয়েবল, ওকে, সো মাই ভেরিয়েবলের ভিতরে আমার এখন অলরেডি কি আছে, কিছু নাম্বার আছে। সো এখন আমি যদি এটাকে প্রিন্ট করি
তাহলে দেখতে পাচ্ছি আমার মাই ভেরিয়েবলের ভিতরে যেটা প্রিন্ট করার কথা, সেটা যে নাম্বারটা প্রিন্ট করার কথা সে নাম্বারটা প্রিন্ট হয়নি। কেন? কারণ আমি প্রিন্টের ভিতরে এখনো কি রেখেছি, ডাবল কোটেশন রেখেছি। সো এখন যদি আমি ডাবল কোটেশন গুলো যদি আমি ডিলিট করে দিই, দ্যাট মিনস আমি এখন সরাসরি কল করলাম কাকে, মাই ভেরিয়েবলকে। আর যখনই আমি মাই ভেরিয়েবলকে কল করলাম তখন মাই ভেরিয়েবলের আন্ডারে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুটা আমাকে প্রিন্ট করে দেখানোর কথা। চলো আমরা এটাকে রান করে দেখি আমাদের আউটপুট কি আসে। যখনই আমি এটাকে রান করলাম তখন আবার সেম প্রসিডিওরে প্রিন্ট মাই ভেরিয়েবল ফাংশনটাকে আমি এখন কল করলাম। সো মাই ভেরিয়েবল, যে ভেরিয়েবলটাকে আমি ডিক্লেয়ার করেছি আগে 3546 যে নাম্বারটা আমি লিখেছি, সেই নাম্বারটাই কিন্তু আমার এখানে আউটপুট বক্সে শো করেছে। এখন আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি যে প্রিন্ট ফাংশন ইউজ করে আমি মাই ভেরিয়েবলকে কল করলাম, ঠিক আছে, কিন্তু আমি প্রথম ক্লাসে বলেছিলাম যখন কিনা আমরা কোনো নাম্বার নিয়ে কাজ করব তখন সেখানে আমার ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন না দিলে হবে। এখন আমি যদি এই কোটেশন গুলো যদি কেটে দেই, মাই ভেরিয়েবলের পরে হচ্ছে সরাসরি যদি জাস্ট আমি নাম্বারগুলো ডিজিটগুলো যদি আমি লিখে দিই এবং তারপরে যদি হচ্ছে আমি এখানে রান অপশনে ক্লিক করি, তাহলে আমার আউটপুটে সরাসরি আমার ওই নাম্বারটা দেখাচ্ছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমরা কোনো একটা ভেরিয়েবল কে আমরা যখন কল করব তখন ওই ভেরিয়েবলের আন্ডারে যে ভ্যালুটা আছে সেটা আমাকে প্রিন্ট করবে। আর যদি আমরা মাই ভেরিয়েবল বা কোনো একটা ভেরিয়েবলের ভিতরে যদি আমরা কোনো নাম্বার বা ডিজিট রাখি, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে না, মানে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন ইউজ করতে হবে না। সো মাই ভেরিয়েবলের জায়গায় আমরা চাইলে যে কোনো কিছু ভেরিয়েবল আকার নিতে পারি। সাপোজ আমি এটার জায়গায় আমি একটা লিখলাম নেম। সো নেম ইজ ইকুয়ালস টু, যদি আমরা একটা এখানে ভ্যালু নাম্বারটাই আছে, তাহলে প্রিন্টের এখানে আমাকে মাই ভেরিয়েবলের জায়গায় আমাকে কি করতে হবে, নেম লিখে দিতে হবে। তাহলে এখন যদি আমি আবার রান করি তাহলে আমরা দেখব যে নেমের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাই আমার এখানে আবার প্রিন্ট করেছে। তার মানে ভেরিয়েবলটা আমরা আমাদের ইচ্ছা মতো নিতে পারবো, ঠিক আছে। তবে ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় আমাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। যদি আমি নেমের আগে সাপোজ আমি অনেকগুলো ভেরিয়েবল নেব, দুইটা ভেরিয়েবল নেব, ওকে। সো আমি যদি ওয়ান নেম দেই, তার মানে আমি আগে একটা নাম্বার দিলাম যে ওয়ান নেম, এই পুরাটাকে আমি চাচ্ছি একটা ভেরিয়েবল নেম। এখন যদি আমি রান বাটনে ক্লিক করি তাহলে আমার এখানে ইরর দেখাচ্ছে। কেন ইরর দেখাচ্ছে? তার মানে পাইথনের সাথে কমিউনিকেট করার জন্য আমাকে নির্দিষ্ট কিছু প্রসিডিউর মেনটেন করতে হবে। তার মানে পাইথনে আমি যদি কোনো একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে চাই তাহলে সর্বপ্রথম আমি কি দিতে পারবো না, কোন একটা নাম্বারকে আমি দিতে পারবো না। তার মানে আমাকে নাম্বারটা প্রথমে দেওয়া যাবে। তবে মজার ব্যাপার হচ্ছে আমি যদি নাম্বারটাকে পরে রাখি তারপর যদি আমি রান করি তাহলে আমার কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এখানে ইরর দেখাচ্ছে, তার কারণ হচ্ছে আমি প্রিন্টের এখানে নাম্বার ওয়ানটা দিইনি। এখন যদি আমি এটাকে প্রিন্ট করি তাহলে আমার আউটপুট সেটা সঠিক দেখাচ্ছে। সো আমরা এখন যেটা করতে পারবো সেটা হচ্ছে যে কোন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় আমরা প্রথমে আমাদের অবশ্যই একটা অ্যালফাবেট বা একটা ক্যারেক্টার দিয়ে আমাদের শুরু করতে হবে। আমরা প্রথমে কোনো নাম্বার নিতে পারবো না। যদি আমরা প্রথমে কোনো নাম্বার নিই তাহলে আমার সেটা ইরর দেখাবে। এবং যদি আমরা খুব বড় কিছু ইনপুট আকারে নিতে চাই, সাপোজ নেম না লিখে আমি সাপোজ এখানে লিখতে চাচ্ছি মাই নেম, আর এখানে প্রিন্ট করতে চাচ্ছি সেম জিনিসটা আমাকে দিয়ে দিব এখানে মাই নেম। এখন যদি আমরা এটাকে রান করতে চাই তাহলে আমাদের ইরর দেখাবে। চলো আমরা দেখাচ্ছি তোমাকে। এখানে যদি আমরা রান করি তাহলে আমার এখানে ইরর দেখাচ্ছে, দ্যাট মিন্স ইনভ্যালিড সিনট্যাক্স। সো পাইথনে কিছু নির্দিষ্ট সিনট্যাক্স আমাদের ইউজ করতে হয়। সো আমি মাই ভেরিয়েবলের মাঝখানে একটা স্পেস দিয়েছি, ঠিক আছে, যেটা আমাদের করা যাবে না। সো স্পেসটা কেটে দিয়ে আমরা যদি এখন একটা আন্ডারস্কোর ইউজ করি এবং প্রিন্টে যদি সেটা দিয়ে দিই, আমরা আন্ডারস্কোরটা যদি দিয়ে দিই তাহলে হচ্ছে এখন আমাদের আর কোনো প্রবলেম হবে না। কারণ আমরা জানি যে পাইথনের ভিতরে নির্দিষ্ট কিছু ফরম্যাটে কাজ করতে হয়, তখন আমাকে সেই আন্ডারস্কোরটা দিতে হবে, আদারওয়াইজ সেটা কি ভুল দেখাবে, স্পেস দেওয়া যাবে না। সো এখন যদি আমি রান বাটনে ক্লিক করি তাহলে আমার কাঙ্ক্ষিত আউটপুটে আমরা দেখতে পাচ্ছি। সো পাইথনে কাজ করার সময় আমাকে অবশ্যই মনে রাখতে হবে যে আমি সর্বপ্রথম কোনো নাম্বার দিতে পারবো না। দ্যাট মিন্স আমাকে একটা ক্যারেক্টার দিয়ে শুরু করতে হবে। এবং আমরা যদি বড় কোনো ডিক্লেয়ার করি কোনো একটা ভেরিয়েবলের নাম, সেক্ষেত্রে আমরা স্পেস দিতে পারবো না, সেক্ষেত্রে আমাদের আন্ডারস্কোর ইউজ করতে হবে। সো এই ব্যাপারগুলো আমরা মাথায় রেখে আমরা প্রোগ্রাম করতে পারবো ইনশাল্লাহ। সো তোমাদের কাজ হচ্ছে তোমরা র্যান্ডমলি কিছু ভেরিয়েবলের নাম নিবে এবং সেই ভেরিয়েবল গুলোর নামগুলোর ভিতরে তোমরা নাম্বার টাইপের ডাটা রাখতে পারো, অথবা স্ট্রিং টাইপ কোন একটা মানুষের নাম বা কোন একটা জায়গার নাম, তোমরা র্যান্ডমলি কিছু স্ট্রিং নিতে পারো এবং সেটা প্রিন্ট করে দেখবে যে তোমরা এই মাই ভেরিয়েবল বা যে কোনো একটা নাম ডিক্লেয়ার করে তোমরা আসলে প্রিন্ট করতে পারো কিনা। সো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।